জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে বাংলাদেশে 1400 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া হাজার হাজার মানুষ আহত হয়েছেন, যাদের অনেকেই নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত হয়েছেন। নিহতদের মধ্যে 12 থেকে 13% শিশু ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক সরকার, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস উপাদানগুলোর পাশাপাশি ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল। তবে এসব লঙ্ঘনের ঘটনায় মূলত পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেনাবাহিনী, র্যাব, ডিজিএফআই বা এনএসআইতে কর্মরতদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। 30 জানুয়ারি পর্যন্ত 458 পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। 35 জনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং 163 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। র্যাব অভিযুক্ত কর্মকর্তাদের মূল বাহিনীতে ফেরত পাঠালেও তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয়নি। ডিজিএফআই, আনসার ও এনএসআইতে কোনো তদন্ত বা শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।